নমস্কার, নিউজ নামের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। জনপ্রতিনিধি হয়ে যুবদের রাজনীতিতে অংশগ্রহণ করার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার ত্রিপুরা বিধানসভায় আয়োজিত যুব সংসদে এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। রবিবার ত্রিপুরা বিধানসভায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল যুব সংসদ। রাজ্যের 8টি জেলার নির্বাচিত 40 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এই যুব সংসদে। যুব সংসদে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। বক্তব্য রাখতে গিয়ে যুবকরাই দেশের ভবিষ্যৎ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার উদ্দেশ্যে যুবদের জনপ্রতিনিধি হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করা প্রয়োজন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, আর মাননীয় প্রধানমন্ত্রীকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছে। এটা একটা কিন্তু চড়াই বেতি আমরা বারবার বলছি। শো মাস্ট গো অন। তো আগামী দিন, আজকে আমরা আছি, কালকে নেক্সট জেনারেশন আসবে, নেক্সট টু নেক্সট জেনারেশন আসবে। তো আপনারাই হচ্ছেন ফিউচার। তো এখান থেকে এখন থেকে যদি আমরা অনেক সময় কি করি, রাজনীতির ক্ষেত্রে রাজনীতির নাম শুনলে অনেকে আসতে চায়, এমন একটা অবস্থা হয়েছে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন না, আমাদের যে ইয়াং, বিশেষ করে ভারতবর্ষ 18 থেকে 25 বছরের কথা বলছেন, এবং আমাদের হিউম্যান রিসোর্স বলা যায়, সারা পৃথিবীর মধ্যে 60 থেকে 65% হিউম্যান রিসোর্স হচ্ছে আমাদের ভারতবর্ষ, তদ্রুপ ত্রিপুরাতেও। তো তাদের যদি পার্টিসিপেশন না থাকে, বিভিন্ন প্রবলেম থাকবে, প্রবলেমের সলিউশন কিভাবে করা যায়, ওনাদের যে চিন্তা, ওনাদের যে ভাবনা, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা। এক দেশ এক নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এই ধরনের প্ল্যাটফর্মের সদ্ব্যবহার করার জন্য যুবদের উদ্দেশ্যে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক জাতি এক নির্বাচন, আমরা সবাই জানি যে নির্বাচন আমাদের জন্য মানে 5 বছরের জন্য আমরা নির্বাচিত হই, কিন্তু এই নির্বাচন নিয়ে আমরা সারা বছর ব্যস্ত থাকি। ফাইল কিছুদিন গেলে ফাইলে সাইন করা যায় না, কোড অফ কন্ডাক্ট লিখে যায়। তো এই বিষয়ে সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে এই ধরনের একটা জেলাস করে এই বিকশিত ভারত যাতে আরো প্রশস্ত হয়, তার জন্য এই যে আমাদের টপিক উনি রেখেছেন। রাজ্য স্তরে কি রেখেছেন, ভারতীয় সংবিধানের 75 বছর এবং আমাদের অধিকার, কর্তব্য এবং অগ্রগতির যাত্রা। কি অদ্ভুত, কত সুন্দর! আমরা যেটা ভাবিনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাবান এবং আমাদের ইনস্টিল করে আমাদের ব্রেনে। এখন তখন আমরা বুঝি না, এটা তো খুব প্রয়োজনীয় টপিক, আমরা তো চিন্তা করি না। তো আজকে যেভাবে দেশকে সুরক্ষার দিকে হোক, আর্থিকভাবে হোক, মানুষের মান উন্নয়নের কথাই যদি বলি, আর্থ সামাজিক উন্নয়ন হোক, যেভাবে দেশকে এগিয়ে নিয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, সব দিকে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদেরও উচিত, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরও হাত, যেহেতু এই ধরনের একটা প্ল্যাটফর্ম পেয়েছে, আমরা উই শুড গিভ আওয়ার বেস্ট। আমরা আমাদের উন্নত ভারত গড়ার উদ্দেশ্যে দেশের যুব সমাজকে নিয়ে 2019 সালে এই কর্মসূচি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্য স্তরের যুব সংসদ প্রতিযোগিতায় দেশপ্রেমের চেতনায় অনুপ্রাণিত হয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে যুব সম্প্রদায়ের চিন্তা ভাবনার উপর আলোকপাত করা হয় ত্রিপুরা বিধানসভায় প্রথমবারের মতো আয়োজিত যুব সংসদে। এই যুব সংসদে নির্বাচিত 3 জন প্রতিযোগীকে পরবর্তী সময়ে পাঠানো হবে দিল্লিতে কেন্দ্রীয় স্তরের যুব সংসদ প্রতিযোগিতায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আন্দোলনের নামে চূড়ান্ত জনদুর্ভোগ পোহাতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। একদিকে বন্ধ জাতীয় সড়ক, অপরদিকে নাকাবন্দি শহর আগরতলার গুরুত্বপূর্ণ সড়ক। সোমবারেও এ ধরনের আন্দোলন জারি রাখার দেওয়া হয়েছে ঘোষণা। আন্দোলনের নামে চূড়ান্ত জনদুর্ভোগে যেখানে সুমোটো মামলা নিয়েছিল উচ্চ আদালত, সেখানে ত্রিপুরার ক্ষেত্রে এরকমটা হচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এই ক্ষেত্রে কেন চুপ বিজেপি, প্রশ্ন উঠছে তা নিয়েও। অতিমাত্রায় তীব্রা মথা নির্ভরতা বিজেপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে, এই আশঙ্কা করছেন দলেরই একাংশ সচেতন নেতৃত্ব। বিষয়টি নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলেও হচ্ছে জোর চর্চা। বিগত দুদিন ধরে বিজেপি শরিক মথার ছাত্র সংগঠন টিএসএফ রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলনের নামে রাজ্যের নানা জায়গায় কার্যত সৃষ্টি করেছে নৈরাজ্যের।
রাস্তা অবরোধের নামে রোগীর অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার গাড়িগুলো আটকে দিচ্ছে জোর করে। আটকে দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়া, কচিকাঁচা ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের পরীক্ষার্থীদের পর্যন্ত। আর যে ত্রিপুরা পুলিশ একসময় রাষ্ট্রপতি কালার্স পুরস্কারে ভূষিত হয়েছিল, ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। চোখের সামনে রোগী, কচিকাঁচা ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের সঙ্গে এ ধরনের অবিচার হচ্ছে দেখেও কোনো এক আশ্চর্য কারণে সম্ভব হচ্ছে না আইন অনুযায়ী ন্যূনতম ব্যবস্থা নেওয়া। রাজনৈতিক ছত্রছায়ায় ছাত্র সংগঠনের চরম নৈরাজ্য দেখেও অথর্ব হয়ে আছে গোটা প্রশাসন। যদিও ত্রিপুরায় সুশাসন 1 এরপর এখন সুশাসন 2 চলছে এবং পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখা হয়েছে বলে বরাবরই প্রচার করছেন শাসক দলের মন্ত্রী বিধায়করা। এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, চোখের সামনে আন্দোলনের নামে নৈরাজ্য দেখেও পুলিশের নীরব দর্শক হয়ে থাকায় কোথায় যাবেন সাধারণ মানুষ? রাজনৈতিক বিশ্লেষকদের কথায় পেছনে একটাই কারণ, বিজেপির শরিক তিপ্রা মথা। এ রাজ্যে কি বিজেপির ভিত এতটাই দুর্বল যে মথার প্রতি অতি নির্ভর হয়ে পড়েছে দেশের সর্ববৃহৎ এই রাজনৈতিক দল? প্রশ্ন উঠছে তা নিয়েও। রাজ্য বিধানসভায় আসন সংখ্যা কম হলেও এখনো এককভাবেই সংখ্যাগরিষ্ঠ বিজেপি। সরকার থেকে তিপ্রা মথার সমর্থন প্রত্যাহার হলেও এক্ষেত্রে কোনো বিপদ নেই সরকারের সামনে। তারপরও শরিক তিপ্রা মথার প্রতি কেন এত নমনীয় মনোভাব পোষণ করছে ভারতীয় জনতা পার্টি তা বোধগম্য হচ্ছে না সাধারণ মানুষের কাছে। কতটা অসহায় হলে এভাবে চোখের সামনে আইন অমান্য এবং নৈরাজ্য সৃষ্টি দেখেও চুপচাপ থাকতে পারে শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও একটা রাজনৈতিক দল, তার দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় জনতা পার্টি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। আন্দোলনের নামে বর্বরতায় রোগীর অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি আটকে দেওয়া হয়। ভূভারতে এরকম নজির আছে বলে জানা নেই কারো। এদিকে গত দুদিন ধরে ত্রিপুরায় আন্দোলনের নামে যেরকম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা পশ্চিমবঙ্গ কিংবা অন্য রাজ্যে হলে হাইকোর্টকে হয়তো সুয়োমোটো মামলা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা যেত, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে তা কেন হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। অন্যদিকে গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগান তুলে যে তিপ্রা মথার জন্ম, তারা এখন মূল লক্ষ্য বাদ দিয়ে রোমান স্ক্রিপ্ট নিয়ে কেন বাজার গরম করছে তা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল। তবে কি গ্রেটার তিপ্রাল্যান্ড এখন অতীত? প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত পুলিশি অভিযান হলো ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। সিল করা হলো বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি কেলেঙ্কারির অভিযোগ ঘিরে শেষ পর্যন্ত নড়ে চড়ে বসল রাজ্য সরকার। শনিবার দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত সূর্যমণি নগরের ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলে পুলিশি অভিযান। একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী দখল নেয় প্রশাসনিক ভবনের। এই ক্ষেত্রে চাকুরি পরীক্ষার বিভিন্ন উত্তরপত্র সিল করে দিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরেই ছিল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি কেলেঙ্কারির অভিযোগ। চাকুরি দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ নেওয়ার মামলা লিপিবদ্ধ হয়েছে সুনির্দিষ্টভাবে। ইতিমধ্যে হাতে নাতে প্রমাণ পেয়ে চাকুরির নামে ঘোষ নেওয়ায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সামনে এসেছে বেশ কিছু কেলেঙ্কারির ঘটনাও। শুধু চাকুরির পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘিরেও ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। সব মিলে উচ্চশিক্ষার সর্বোচ্চ এই সংস্থার বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তারাই জড়িয়ে গেছেন স্বজন পোষণ থেকে চাকুরি দুর্নীতির অভিযোগে। এই ক্ষেত্রে পালিয়ে বেড়াচ্ছেন খোদ উপাচার্য। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই ধরনের কার্যকলাপে কালিমা লিপ্ত হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রকও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আগরতলা সিটি সেন্টারের সামনে রবিবার ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু ৯৫তম শহীদান দিবস পালন করল রাজ্যের বাম সংগঠন ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ একসঙ্গে। শহীদান দিবস উপলক্ষে সংগঠনের কর্মকর্তারা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ভারতের স্বাধীনতার জন্য বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের আত্মবলিদান স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত। তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে তাদের কর্মকাণ্ডের জন্য ব্রিটিশ সরকার ১৯৩১ সালের ২৩শে মার্চ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে লাহোর জেলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। তারপর থেকে এই দিনটি ভারতের শহীদ দিবস হিসেবে পালিত হয়। ভগৎ সিং এর স্বপ্নের ভারত গড়ার লক্ষ্যে এবং সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের অবসান ঘটানোর জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিতে হবে বলে ডিওয়াইএফআই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এই স্বপ্নের ভারত, ভগৎ সিং এর স্বপ্নের ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে ডিওয়াইএফআই, টিএফ এর যে সংগ্রাম, এই সংগ্রামকে আরো তীব্র করার শপথ নিচ্ছি। সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র করার শপথ আজকের দিনে আমরা গোটা দেশে, গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা ভগৎ সিং এর ছবি, প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে এই শপথ আমরা গ্রহণ করছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।